সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষকদের জন্য দারুণ সুখবর। খরিফ মরশুমের বিভিন্ন ফসলের জন্য সরকার 2.07 লক্ষ কোটি টাকা বরাদ্দ করল। এর ফলে কৃষকরা লাভবান হবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য একাধিক প্রকল্প রয়েছে। তবুও সরকারের তরফ থেকে এই যে টাকা বরাদ্দ করা হয়েছে, তার ফলে কৃষকরা উপকৃত হবেন। খরিফ মরশুমের বিভিন্ন ফসলের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত বিভিন্ন ফসলের দাম বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন, এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস আবার বৃদ্ধি করল সরকার। কোন ফসলের দাম কত বৃদ্ধি করলো, কৃষকরা কিভাবে লাভবান হবেন, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, 2.07 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। কৃষকদের জন্য এক বিশাল স্বস্তির খবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। 2025-26 অর্থ বছরের খরিফ মরশুমের জন্য 2.07 লক্ষ কোটি টাকার ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি প্যাকেজ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মোট 23টি ফসলের জন্য এমএসপি নির্ধারণ করে, যার মধ্যে 14টি খারিফ, 7টি রবি এবং 2টি বাণিজ্যিক ফসল অন্তর্ভুক্ত। সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কোন কোন ফসলের দাম কত বেড়েছে এখন দেখুন। খরিফ মরশুমে প্রধান ফসলগুলির নতুন এমএসপি কত হয়েছে। ধান 2,369 টাকা কুইন্টাল প্রতি। যদি ধান আরও ভালো হয় অর্থাৎ এ গ্রেড, সেক্ষেত্রে 2,389 টাকা পাওয়া যাবে প্রতি কুইন্টালে। ভুট্টা 2,400 টাকা প্রতি কুইন্টাল। তুর ডাল অড়হর 8,000 টাকা প্রতি কুইন্টাল। মুগ ডাল 8,768 টাকা প্রতি কুইন্টাল। তিল 9,846 টাকা প্রতি কুইন্টালে। উড়দ 7,800 টাকা প্রতি কুইন্টালে। নাইজার বীজ, রাগি এবং তুলা এই ফসলগুলিতে এমএসপি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এই মূল্য নির্ধারণের মাধ্যমে সরকার ফসলের উৎপাদন খরচের উপর অন্তত 50% লাভ নিশ্চিত করতে চায়। কৃষি উৎপাদনের জন্য এটি একটি ইতিবাচক দিক বলেই মনে করা হচ্ছে। কিভাবে এই এমএসপি নির্ধারণ করা হয় সেটাও দেখুন। বলা হচ্ছে, ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয় একাধিক বিষয়ের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে উৎপাদন খরচ, দেশীয় ও আন্তর্জাতিক বাজার দরের প্রবণতা, ফসলগুলির মধ্যে দামের সাম্য রক্ষা, জল ও জমির সদ্ব্যবহার, কৃষি ও অকৃষি খাতের মধ্যে ভারসাম্য রক্ষা করা। এই বিবেচনার ভিত্তিতেই সরকার প্রতি বছর এমএসপি ঘোষণা করে। 2018-19 সালে কেন্দ্রীয় বাজেটে ঘোষণা নীতির আওতায় এমএসপি যেন সর্বভারতীয় গড় উৎপাদন খরচের 1.5 গুণ থাকে তা নিশ্চিত করতে চায় সরকার। কেন্দ্র কত ফসল কেনে সেটাও এখানে একটা বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে, যদিও সরকার 23টি ফসলের জন্য এমএসপি নির্ধারণ করে, তবে মূলত কয়েকটি প্রধান ফসল যেমন গম ও ধান খাদ্য সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রীয় ভাণ্ডারের জন্য সরাসরি ক্রয় করে। অন্যান্য ফসলের ক্ষেত্রে এমএসপি অনেক সময় শুধু একটা ঘোষণা মাত্র থেকে যায়, কারণ বাজারে সেই দামে বিক্রি সবসময় সম্ভব হয় না। 2014 থেকে 2025 এমএসপি অর্থ প্রদান কতটা বেড়েছে। খরিফ মরশুমে 16.35 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। রবি মরশুমে 7.21 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বুঝতে পারছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ
কৃষক লাভবান হতে চলেছেন। ধন্যবাদ।